আমার না খুব বুকে ব্যথা হচ্ছে। কই দেখি। এই যে দেখো তো বালিশের তলে আমার ফোনটা আছে নাকি? এই তুমি সবসময় তোমার আমার করো কেন গো? এখানে প্রত্যেকটা জিনিস আমাদের, একদম তোমার আমার করবে না, ঠিক আছে? A few moments later. আবার কি খুঁজছো আলমারিতে? আমাদের ব্লাউজ। নো, কালকে তোমার বিয়ে। হ্যাঁ, কালকে তুমি ঠিক টাইমে এসে আমাকে নিয়ে চলে যাবে। পালাবো কেন? বিয়ে তো আমার সাথে। ও সরি সরি, আমি না আমার বয়ফ্রেন্ডকে ফোন করতে গিয়ে আপনাকে ফোন করে ফেলেছি। কত রকমের লোক আছে ভাই। আমার হিসাবে তো দুনিয়াতে দুই রকম লোক আছে, এক হচ্ছে বড় লোক আর এক হচ্ছে গরিব লোক। গরিবের চেয়েও গরিব সেটা হচ্ছে আমি। যেমন ঈদের জন্য শার্ট কিনতে গেছি, প্যান্ট ফেটে গেছে, প্যান্ট কিনতে গেছি, জুতা ফেটে গেছে, সব যখন একসঙ্গে কিনতে গেছে গাড় ফেটে গেছে। মানে বুঝতে তো পারছি আমি কিরকম গরিব। বাবু, বাবা না বিয়ে ঠিক করে দিয়েছে। আমার বাপ অন্য কারো হাতে তুলে দিক আমাকে, তখন তুই চাই খাবি, ঠিক আছে? চায়ের উপরে শুয়ে থাক, আমার কাছে আর আসবি না। ওর তো জীবনই তো চা, আমি তো একটা বাল। সারাদিন ফোন করলেই চা খাচ্ছি, কোথায় যাচ্ছ? চা খেতে যাচ্ছি, চা ঠুসছি। এত চা কিসের রে? আমাদের বাচ্চা কি চা ঠুসবে? বাচ্চা যখন স্কুলে যাবে টিচারকে কি চা খাওয়াবো? চা দেবো? সম্পত্তি কি চা দিয়ে কিনবো? বাবাকে বলো একটু টাইম দিতে আমাকে, আমি কিছু একটা ব্যবস্থা করব। কি খুলবে? চায়ের দোকান খুলবে? তোমার দুধ দিয়ে চা বানাবে? কেউ খাবে না, ঠিক আছে? দুধ দিয়ে চা বানাবে? দুধও তো নেই, পুরো সমান। হ্যাঁ না, হিংসার প্রতীকশালা, ফালতু। বিয়ে করবো দাঁড়া একটা, আমিও চা খাই, বেশ ভালো হয়েছে।